মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া কিন্তু খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। আমরা বিয়া নিয়ে কথা কই। ওকে কিছু জিজ্ঞাসা করবেন না? আরে বংশীয় ঘরের মেয়ে, জিজ্ঞেস করার কি আছে? একবার দেখলেই তো হয়ে যায়, তাই না আপা? ছেলে যদি মনে করে যে আর মেয়েকে কিছু জিজ্ঞাসা করবে, করতে পারে। না না, দরকার নাই। কিরে, তোর পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখলেন তো কেমন মায়ের বাধ্যগত ছেলে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো ভালো। কিন্তু আমার একটু ইচ্ছে ছিল ছেলের মুখ থেকে কিছু শুনি, বিয়ে শাদীর বিষয় তো। বাজান, আপনি কিছু বলেন। কি বলবো? না, ওই যে আমার মেয়েটা দেখলেন কি পছন্দ হইল কি হইল না, এতদিন তো আপনি এই সংসারের দায়িত্ব পালন করছেন, এখন বিয়ে শাদী করবেন, মেয়ের দায়িত্ব পালন করতে পারবেন কি পারবেন, এইসব আর কি। অবশ্যই পারবো। আমার এখন এমন অবস্থা, খালি একটা বিয়ে হলেই হয়। আর আপনার মেয়ে তো দেখতে সুন্দর, যদি সুন্দর নাও হতো তবু আমি বিয়ে করতাম। আমরা তো ঠিক করেই আইছি যে আপনারা যদি আমারে পছন্দ করেন তাইলে আপনার মেয়েরে বিয়ে করেই ফেলবো। আমাদের পছন্দ অপছন্দের কোনো ব্যাপার না। পছন্দের ব্যাপারটা, বিষয়টা আমার বুঝে আসে না। আসলেই আমাদের পছন্দ অপছন্দের কোনো ব্যাপার না। এই পছন্দ পছন্দ করতে করতেই এ পর্যন্ত 16টা বিয়ে ভেঙে গেছে। এখন কেউ আমারে মেয়ে বিয়ে দেওয়া তো দূরের কথা, মানে কেউ মেয়ে দেখাতেই চায় না। মাইয়া দেখাইতে চায় না মানে? আপনার মায় তো এইমাত্র বললো যে আপনার জন্য মেয়েরা লাইন ধরে আছে। মিথ্যে কথা একটাও না। ঘটকরে নগদ টাকা দিয়ে আপনার বাড়ির খোঁজ দিছি। আর ওই যে ঘটক বললো না যে দায়িত্বের কারণে আমি বিয়ে করতে পারিনি, এই কথাটাও মিথ্যা। আমার বিয়ের বয়স হওয়ার পর থেকেই বিয়ের জন্য চেষ্টা করতেছি। ওই প্রথম দিকে মানে মেয়েদের পিছনে ঘুর ঘুর করতাম, তো সেই জন্য কেউ মেয়ে দিতে চায় না। এই করতে করতেই বয়স বেড়ে গেল, এখন আবার ওই বয়সের কারণে কেউ মেয়ে দিতে চায় না। আর আমি তো তেমন কিছু করিও না, মানে দিন আনি দিন খাই। আর্থিক অবস্থা আমাদের ভালো না। এই অবস্থায় কেন মেয়ে দেবে আমাদের বলেন? বাবা, আপনি এতক্ষণ চুপ আছিলেন কেন? মা বলে দিয়ে আইছে যে কোনো কথা বলা যাবে না। কেন? এই যে আমি সত্য কথা বলে ফেলি। আপনি কি সবসময় এরকম সত্য কথা বলেন? হ্যাঁ, সবসময় আমি সত্যি কথা বলি। এর পেছনে একটা ঘটনা আছে। ওই আমার বাপ ছোটবেলায় ওই আমারে কাঁধে নিয়ে নদীতে গোসল করতে গেছিল। তো আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, তো মজা করার জন্যে বাপরে চিৎকার করে বলছে, আব্বা আমার সাপে কেটেছে। তো আমার আব্বা আমার এই মিথ্যে কথারে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে মানে স্ট্রোক করলো, মানে ওখানেই মরে গেল। তো যখন আমি বুঝতে পারলাম যে আমার একটা মিথ্যে কথার কারণে আমার আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গেল, তখন থেকে তারপর থেকে আমি আর কখনোই মিথ্যে কথা বলিনি। এইটা তো খুব ভালো কথা, সত্য বলা খুব ভালো জিনিস। জি জি জি। আপনি ওরে সত্য বলতে বাধা দিয়া কাজটা ঠিক করেন নাই। মা, তুমি ঘরে যাও। কেন ঘরে যাবে কেন? বিয়ে দেবেন না? বাবা, কোনো কারণ ছাড়া 16টা বিয়ে তো ভেঙে যাওয়ার কথা না, আর আমার পক্ষেও কারণ খোঁজা সম্ভব না। সেই জন্য আপাতত আমি তোমার দোয়াই দিতেছি, আল্লাহ তোমার ভালো রাখুক। যেন তেন হইলে একটা মায়ে যেন তোমার কপালে জোটে।